আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা আমাদের এই ভিডিওতে বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন, আবেদন করার শিক্ষাগত যোগ্যতা, সমস্ত বিষয় A to Z আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে তবে মূল ভিডিওতে প্রবেশ করি। মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেল বাংলাদেশ থেকে প্রকাশিত হওয়া সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকে। চলুন আমরা এবার মূল ভিডিওতে প্রবেশ করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে। এখানে কিন্তু তারা সহকারী পরিচালক আইসিডি পদে কিন্তু তারা এখানে লোক নেবেন। এখানে কিন্তু তারা ৬৯ জন লোক নেবেন বা ৬৯টি পদের বিপরীতে কিন্তু তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে। সহকারী পরিচালক আইসিটি, এখানে আপনাদের বেতন স্কেল কিন্তু নবম বেতন গ্রেড ধরা হয়েছে। জাতীয় বেতনের স্কেল ২০১৫ এর অনুযায়ী আপনার বেতন স্কেল কিন্তু ২২,০০০ টাকা কিন্তু থেকে শুরু হবে এবং ৫৩,০৬০ টাকাতে গিয়ে কিন্তু আপনার বেতন স্কেল কিন্তু সমাপ্তি হবে। এখানে আবেদন করার জন্য স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন সিস্টেম অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স আর টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। যে কোনো একটি বিষয়ে আপনি ইঞ্জিনিয়ারিং এই উপরের বিষয়গুলোর ভিতরে যে কোনো একটিতে যদি আপনি 4 বছর মেয়াদে যদি অনার্স কমপ্লিট করে থাকেন তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। পাশাপাশি কিন্তু আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা অন্যান্য যে পরীক্ষাগুলো রয়েছে সেখানে কিন্তু ন্যূনতম আপনাকে ২টিতে কিন্তু প্রথম বিভাগ বা প্রথম শ্রেণী থাকতে হবে এবং একটিতে যদি কম হয় তাহলে তাতে কিন্তু কোনো সমস্যা নেই। তবে শিক্ষা জীবনে কিন্তু কোনো পর্যায়ে যদি আপনি তৃতীয় বিভাগের হয়ে থাকেন তাহলে কিন্তু গ্রহণযোগ্য হবে না। এখানে আসলে তৃতীয় বিভাগ বলতে সাধারণত বোঝানো হয় কিন্তু সিজিপিএ বা জিপিএ ১ থেকে শুরু করে ২ এর কম এবং ২ থেকে শুরু করে ৩ এর কম এটাকে দ্বিতীয় বিভাগ বলা হয়। ৩ থেকে তার উপরে কিন্তু সাধারণত তৃতীয় বিভাগ কিন্তু ভাবে নির্ধারণ করা হয়। অতএব আপনারা যারা এখানে আবেদন করতে আগ্রহী আপনাদের কিন্তু ৩/৮/২০২৬ তারিখের ভিতরে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদনটি কিন্তু ৫/৭/২০২৬ তারিখ থেকে কিন্তু শুরু হয়েছে এবং শেষ কিন্তু হবে ৩/৮/২০২৬ তারিখ। এই সময়ের ভিতরে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। আপনাদের বয়স কিন্তু ২১ থেকে ৩২ বছরের ভিতরে যারা আছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এর বাইরে আপনারা যারা আছেন আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। তবে আবেদনের সময়সীমা কিন্তু একেবারে শেষ প্রান্তে, অতএব আপনারা খুব তাড়াতাড়ি কিন্তু আবেদনটি সম্পন্ন করবেন। আবেদন করার জন্য আপনার কিন্তু ২০০ টাকা কিন্তু আবেদন ফি হিসাবে জমা দিতে হবে এবং আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু হলো ৬/৮/২০২৬ তারিখ রাত ১১টা পর্যন্ত। ১১টা ৫৯ পর্যন্ত কিন্তু আপনি সময় পাবেন। আবেদন করার সময় ৩ তারিখ শেষ হবে এবং টাকা জমা দেওয়ার শেষ সময় কিন্তু হবে ৬ তারিখ। অতএব আপনি যারা আবেদন করবেন আপনার কিন্তু এই সময়ের ভিতরে কিন্তু আপনাকে আবেদন করতে হবে এবং এর পাশাপাশি অন্যান্য যে নীতিমালাসমূহ কিন্তু তারা এখানে বিস্তারিতভাবে বলে দিয়েছে। আপনি চাইলে অন্যান্য সমস্ত নীতিমালাসমূহ কিন্তু আপনি এখান থেকে পড়ে নিতে পারেন। আপনাকে আবেদন করতে হলে তাদের যে ওয়েবসাইট লিঙ্ক রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। এই recruitment.bd.org.bb.org.bd এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। আপনি কিন্তু ডিরেক্ট তাদের ওয়েবসাইটে চলে যাবেন, ওয়েবসাইট থেকেই কিন্তু আপনি এখান থেকে ইজিলি আবেদন করতে পারবেন। তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।